নমস্কার বন্ধুরা, আমি শিউলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বাটা মাছ দিয়ে নতুন আলুর লাল ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে কয়েক পিস বাটা মাছ কেটে নিয়েছি, এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর নিয়েছি নতুন আলু এইভাবে কেটে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, আর আছে পেঁয়াজ টমেটো কুচি। তাহলে বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা বেশ ভালো করে একটু গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার কেটে ধুয়ে বেছে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা একদম জমে যাবে। খেতে একদম দুর্দান্ত লাগে। তো পরের পিসটা উল্টে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এইবার তুলে নিলাম। পরের মাছগুলো একইভাবে ভেজে নেব। এইগুলোও ভেজে নিয়েছি, এইবার তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর নুন। প্রথমে নুনটা দিয়ে দিলাম। এইবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। এই নতুন আলু দিয়ে বাটা মাছের ঝোল কী যে ফাটাফাটি লাগে, না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। তো ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নিলাম আলুগুলো বেশ ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলো আমি এখানে তুলে নেব। এর মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম। এইবার ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়ন তো বেশ ভালো করেই করে নিলাম। এইবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা করে দুই একবার নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দিলাম টমেটো কুচি। আমি টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি। এই বাটা মাছের ঝোলে যদি গোটা টমেটো দেওয়া যায় খুবই দুর্দান্ত স্বাদের লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এইবার টমেটো আর পেঁয়াজ হালকাভাবে ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব। তো সব কিছু ভালো করে ভেজে নিয়েছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো বা সামান্য পরিমাণে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো। এইবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। তো মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 2 মিনিট কষিয়ে নেব।
এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন কতটা টেস্টি লাগে। তো 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আজকে একটু ঝোল ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব। আপনারা চাইলে কমও দিতে পারেন। এইবার ঢাকা দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নেব। আলুগুলো এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ঝোলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তো আলুগুলো এখানে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল, এইবার নামিয়ে নেব। রেডি হয়ে গেল বাটা মাছ দিয়ে নতুন আলুর পাতলা ঝোল বানানো। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, কতটা লোভনীয়। গরম ভাতে একদম জমে যাবে। বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।